الحمد لله رب العالمين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد الحديث الثاني দ্বিতীয় حديث عن عمر رضي الله أيضا قال عمر رضي الله عنه থেকে বর্ণিত بينما نحن عند رسول الله صلى الله عليه وسلم ذات يوم আমরা একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বসেছিলাম ইয তালা আলাইনা রাজুলুন হঠাৎ একজন মানুষ আসলো, একজন পুরুষ তিনি আসলেন, শাদীদু বায়াদিস সিয়াব তার গায়ের পোশাকটা অনেক সাদা ছিল, শাদীদু সাওয়াদিশ শার এবং তার মাথার চুল অনেক কালো ছিল, লা ইউরা আলাইহি আসারুস সাফার তার গায়ে তার উপরে কোনোই ট্রাভেলিংয়ের কোনো সাইন ছিল না, ওয়ালা ইয়ারিফুহু মিন্না আহাদ এবং আমাদের মধ্যে কেউই তাকে চিনত না, হাত্তা জালাসা ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বসলেন, ফাআসনাদা রুকবাতাইহি ইলা রুকবাতাইহি এবং সে তার হাঁটুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাঁটুর সাথে একদম অ্যাটাচ করে বসলেন, যেভাবে আমরা তাশাহুদে বসি, ওয়া ওয়াদা কাফাইহি আলা ফাখিদাইহি এবং সে তার হাতগুলো যেভাবে আমরা তাশাহুদে আমাদের হাঁটুর উপর আমাদের হাতগুলো রাখি আমাদের থাইয়ের উপর সেভাবে রাখলেন, এবং কিছু স্কলার্স বলছে না, তার হাতগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থাইয়ের উপর রাখলেন অথবা হাঁটুর উপর রাখলেন। ওয়াকাল ইয়া মুহাম্মদ এবং তারপর তিনি বললেন ইয়া মুহাম্মদ। আমরা প্রথমে হাদিসের এতটুকু বুঝি। প্রথম বিষয়টা আমরা এতটুকু থেকে জানতে পারছি যে সাহাবীরা অসংখ্য সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বসে থাকতেন, তারা অনেক টাইম স্পেন্ড করতেন ওনার সাথে এবং তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করতেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনসার দিতেন, এবং এরকম মাজলিস অনেক বেশি ফ্রিকুয়েন্টলি সাহাবীদের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হতেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেকে কখনো এক্সক্লুসিভ করে রাখতেন না, তিনি নিজেকে অ্যাক্সেসেবল করতেন সাহাবীদের কাছে এবং তাদের কষ্ট দুঃখ, তাদের ভালো মন্দ, তাদের দিনের বিষয়ে প্রশ্ন সব কিছুই তিনি শুনতেন এবং তাদেরকে আনসার করতেন। এবং একদিন ঠিক এরকম একটি সময় এবং এরকম অনেকগুলো সিটিংয়ের মধ্যে যে কোনো একটা সিটিংয়ে একটি লোক একদিন আসলো। যখন এই লোকটি আসলো, সাধারণত সেই লোকটা যদি এলাকার কেউ হয় তাহলে তাকে কেউ না কেউ চিনবে। সো এখানের মধ্যে বিষয়টা খুবই সারপ্রাইজিং ছিল কিছু কারণে, তিনটা কারণে। এক, তার গায়ে ড্রেসটা একদম ক্লিন, তার মাথার চুলেও কোনো ময়লা নেই, একদম কালো চুল, এবং তার ড্রেসটা একদম হোয়াইট। তার মানে কি, সে কোথা থেকে সফর করে আসেনি, তার গায়ে কোনো সফরে কোনো দাগ নেই। কিন্তু এটার সাথে প্রবলেমটা হচ্ছে এটা যে সে যদি সেটা না হয়, যদি সে সফর করে না আসে, তাহলে সে তো মদিনার কেউ হবে, সে তো শহরের কেউ হবে। কিন্তু ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন যে কেউ ওনাকে চিনছিল না এবং কেউ ওনাকে জানতো না। সো বিষয়টা খুব আজীব। এবং সে এসে একদম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বসলেন এবং তার হাঁটুগুলো একদম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাঁটুর সাথে লাগালেন এবং তার হাতগুলো তার রানের উপর, তার থাইয়ের উপর রাখলেন। আবার কিছু স্কলার্স বলছে না, এটা সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থাইয়ের উপর রেখেছেন। এবং তারপর সে বলছে ইয়া মুহাম্মদ। এটাও একটা আজীব বিষয়। সাধারণত কোনো সাহাবী অথবা কেউ যখন আসতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তখন এসে বলতেন ইয়া রাসূলুল্লাহ, কিন্তু এখানের মধ্যে বলছে ইয়া মুহাম্মদ। সো বিষয়টা একটু আজীব। তারপর বলছে আখবিরনি আনিল ইসলাম। এই লোকটা বলছেন ইয়া মুহাম্মদ, তুমি আমাকে ইসলামের ব্যাপারে বলো। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনসার করছেন, ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনসার করেছেন, আল ইসলামু, ইসলাম হচ্ছে আন তাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ, যে তুমি সাক্ষী দাও যে নেই কোনো সত্য ইলাহ আল্লাহ ছাড়া, ওয়া আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, ওয়া তুকিমাস সালাতা, এবং তুমি সালাতকে কায়েম করো, ওয়া তুতিয়াজ যাকাহ, এবং তুমি যাকাত দাও, ওয়া তাসুমা রমাদান, এবং তুমি রমাদানে রোজা রাখো, ওয়া তাহুজ্জাল বাইতা ইন ইসতাতা'তা ইলাইহি সাবিলা, এবং যদি তোমার সামর্থ্য থাকে তাহলে তুমি হজ করো। ক্বাল, তারপর তিনি বললেন সাদাকত, ফাআজিবনা লাহু, সেই লোকটা প্রশ্ন করলেন এবং দ্বীনের ব্যাপারে প্রশ্ন করলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনসার করলেন এবং সে বলছে সাদাকত, সে বলছে তুমি ঠিক বলেছো। তো সাহাবীরা এটাতে খুব সারপ্রাইজড হলেন। তাই ওমর বিন খাত্তাব তিনি বলছেন ফাআজিবনা লাহু, আমরা এই বিষয়টাতে অবাক হলাম। ইয়াসআলুহু, সেই প্রশ্ন করছে, ওয়া ইউসাদ্দিকুহু, এবং সে ঠিক করছে। ক্বাল, তারপর তিনি বললেন ফাআখবিরনি আনিল ঈমান, তাহলে তুমি আমাকে এখন ঈমানের ব্যাপারে বলো।
কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আন তুমিনা বিল্লাহি, তুমি ঈমান আনো আল্লাহর উপর, ওয়া মালাইকাতিহি, এবং আল্লাহর ফেরেশতাগণের উপর, ওয়া কুতুবিহি, এবং তার বই যতগুলো আছে আসমানি কিতাব যা আছে সেগুলোর উপর, ওয়া রুসুলিহি, এবং তার মেসেঞ্জার্সদের উপর, ওয়াল ইয়াউমিল আখিরি, এবং শেষ দিন মানে ইয়াউমুল কিয়ামার উপর, ওয়া তুমিনা বিল কদারি, এবং তুমি কদরে ঈমান আনো, খাইরিহি ওয়া শাররিহি, এটার ভালো এবং এটার মন্দে। কল তিনি বললেন, সদাকত, তুমি ঠিক বলেছ। قال فأخبرني عن الإحسان, তারপর তিনি বলছেন আমাকে ইহসানের বিষয়ে বলো। তিনি বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনসারে বললেন, قال أن تعبد الله كأنك تراه, তুমি আল্লাহর ইবাদত করো অ্যাজ ইফ তুমি আল্লাহকে দেখছো। فإن لم تكن تراه, এবং যদিও তুমি আল্লাহকে দেখতে পারবে না, فإنه يراك, এবং যদিও তুমি আল্লাহকে দেখতে পারবে না, আল্লাহ ইজ ওয়াচিং ইউ, ঠিক আছে, আল্লাহ তোমাকে দেখছে। কল তিনি বললেন, ফাআখবিরনি আনিস সাআহ, তারপর তিনি বললেন আমাকে তাহলে তুমি এবার মানে কিয়ামতের বিষয়ে বলো। আখবিরনি আনিস সাআহ, এখানে সাআহ বলতে মানে ফাইনাল আওয়ার, মানে কিয়ামত কখন হবে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনসারে বললেন, কল মাল মাসউলু আনহা বিআ'লামা মিনাস সাইল, যাকে প্রশ্ন করা হচ্ছে সে যে প্রশ্ন করছে তার থেকে কোনো বেশি জানে না, ঠিক আছে, মানে আমরা দুজনই এই বিষয়ে আননোন। তখন তিনি বলছেন, ফাআখবিরনি আন আমারাতিহা, তাহলে আমাকে এটার সাইন্সের ব্যাপারে বলো। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কল আন তালিদাল আমাতু রাব্বাতাহা, একজন মহিলা গোলাম তার মাস্টারকে জন্ম দিবে। ওয়া আন তারাল হুফাতাল উরাতাল আলাতা রিয়াআশ শাঁ ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান, এবং একজন খালি পায়ে উলঙ্গ গরিব একদম দারিদ্র রাখাল তারা বড় বড় লম্বা লম্বা বিল্ডিং মানে নির্মাণ করার মধ্যে কম্পিটিশন করবে। কল, তারপর ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, সুম্মান তালাকা, তারপর সে চলে গেলেন, ফালাবিস্তু মালিয়া, এবং কিছু সময় পাস হলো। সুম্মা ক্বালা লি, তারপর তিনি আমাকে বললেন, মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, ইয়া ওমর, ও ওমর, আতাদরি মানিস সাইল, তুমি কি জানো কে এই প্রশ্নকারীটা কে ছিল? কুলতু, আমি বললাম, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। কল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাইন্নাহু জিবরিলু আতাকুম ইউআল্লিমুকুম দীনাকুম, সেটা জিবরিল ছিল, নিশ্চয়ই সেটা জিবরিল ছিল, তিনি এসেছিলেন তোমাদেরকে তোমাদের দ্বীন শিখাতে। রাওয়াহু মুসলিম, ইমাম মুসলিম তার হাদিসের গ্রন্থে এটা ন্যারেট করেছেন। এই হাদিসটাকে যদি আমি এক্সপ্লেন করি শুরু থেকে, তাহলে ফার্স্ট আমি বললাম যে বিষয়টা সাহাবীদের জন্য কেন আজীব ছিল, কারণ একজন লোক যাকে আমরা চিনিও না, যাকে সাহাবীরা চিনতেন না, উনি মদিনারও কেউ ছিল না, আবার তার মধ্যে সফরের কোনো ট্রেসেস ছিল না, দেরফর সে মুসাফিরও ছিল না, সে কোথা থেকে ট্রাভেল করেও আসেনি, বিষয়টা খুব আজীব ছিল। এবং সে এসে ইয়া মুহাম্মদ বলে অ্যাড্রেস করছিল, এবং সে এসে দ্বীনের ব্যাপারে প্রশ্ন করছিল, বিষয়টা তাদের জন্য আজীব ছিল। এবং তিনি জিজ্ঞেস করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইসলামের ব্যাপারে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের 5টা পিলারকে এক্সপ্লেইন করলেন। তিনি বললেন যে ইসলাম হচ্ছে 5টা জিনিস, যে তুমি সাক্ষী দিচ্ছ যে নেই কোনো সত্য ইলাহ আল্লাহ ছাড়া, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, এবং সালাতকে কায়েম করা, এবং যাকাত দেওয়া, এবং রমাদানে রোজা রাখা, এবং হজ করা যার জন্য সামর্থ্য আছে। সুবহানাল্লাহ। এবং এই 5টা জিনিস হচ্ছে ইসলামের 5টি পিলার। এবং ইসলাম, ঈমান, ইহসান, এই হাদিস অনুযায়ী যদি আমরা দেখি তাহলে এটাকে স্কলার্সরা বলছেন 3টা লেভেল। এটাকে একটা উদাহরণ দেওয়ার জন্য যদি আমি বলি, ধরেন ফর এক্সাম্পল ঢাকা শহর, এটা হচ্ছে ধরেন ইসলাম একদম জেনারেল। তারপর হচ্ছে ধরেন ফর এক্সাম্পল বসুন্ধরা আবাসিক এলাকা, যেটা বসুন্ধরা রেসিডেন্সিয়াল এরিয়া যেটা আছে, এটা হচ্ছে ঈমান। এরপর হচ্ছে ধরেন ফর এক্সাম্পল এই ব্লকটা হচ্ছে ইহসান, এরকম। সো সবচেয়ে বড়টা হচ্ছে হোয়াইটটা হচ্ছে ইসলাম। সো মানুষ যখন 5টা পিলার্স কমপ্লিট করে তখন সে ইসলামের মধ্যে এন্টার করে, সে শাহাদা নিয়ে সে ইসলামে এন্টার করে, সে 5টা পিলারকে যদি আপহোল্ড করে তাহলে সে মুসলিম। তারপর সে যত বেশি আমল করবে, যত বেশি ইবাদত করবে, যত বেশি ইবাদতকে সুন্দর করার চেষ্টা করবে, তার সাথে সাথে তার ঈমান বাড়বে এবং সে মুহসিন হবে, সে মুমিন হবে। এবং তারপর সে যখন আরও পারফেক্ট করবে, আরও পারফেকশন দিয়ে সুন্দর করে তার ইবাদত করবে, তখন সে কি হবে? সে মুহসিন হবে।
তাহলে এটা আরও স্পেসিফিক। তাহলে সবচেয়ে ওয়াইডটা হচ্ছে ইসলাম, সবচেয়ে জেনারেলটা হচ্ছে ইসলাম, তারপর একটু স্পেসিফিক হচ্ছে ঈমান, তারপর একটু স্পেসিফিক হচ্ছে ইহসান। তো তারপর তিনি জিজ্ঞেস করলেন যে আমাকে ঈমানের ব্যাপারে বলো। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানের ব্যাপারে বললেন যে ঈমান হচ্ছে কি 6টা জিনিস, যে তুমি আল্লাহর উপর ঈমান এনেছো, আল্লাহর ফেরেশতাগণের উপর ঈমান আনা, আল্লাহর বুকসের উপর ঈমান আনা, আল্লাহর মেসেঞ্জার্সের উপর ঈমান আনা, কিয়ামতের দিনের উপর ঈমান আনা, এবং কাদারে বিশ্বাস করা, কাদারে ঈমান আনা, এটার ভালো এবং মন্দ। তারপর তিনি বলেন ইহসানের ব্যাপারে বলতে, যেটা হচ্ছে একদম উপরের লেভেল আমাদের ইবাদতের। সেটা হচ্ছে কিরকম, যে তুমি এমনভাবে ইবাদত করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অ্যাজ ইফ তুমি আল্লাহকে দেখছো। এবং যদি তুমি সেই লেভেলে পৌঁছাতে না পারো এবং তুমি আল্লাহকে দেখতে পারবে না, তুমি অ্যাটলিস্ট আল্লাহকে সেইভাবে ইবাদত করা, মানে ইহসান হচ্ছে অ্যাটলিস্ট আল্লাহকে সেইভাবে ইবাদত করা যে আমি এটা চিন্তা করি, এটা রিয়েলাইজ করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দেখছেন। সুবহানাল্লাহ। অ্যান্ড দিস ইজ হাউ আমাদের সবার টার্গেট করা উচিত, আমাদের গোল হওয়া উচিত আল্লাহকে এইভাবে করে ইবাদত করা, অ্যাজ ইফ আমি আল্লাহকে দেখছি। এখন আমরা লিটারালি এটা চোখে দেখতে পারবো না, বাট এটাকে এভাবে করে ফিল করা। যেমন সূরাতুল ফাতিহা তাফসীরের মধ্যে বলা হচ্ছে, যখন একজন মানুষ সলাতে দাঁড়াচ্ছে, সে যখন বলছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিপ্লাই করেন যে আমার স্লেভ আমাকে প্রেইজ করছে, আমার স্লেভ আমাকে আমাকে রিমেম্বার করছে। এরকম অনেকগুলো রিপ্লাই আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। সূরা ফাতিহা তাফসীরে দেখলেই আপনি সেটা পাবেন, যদি ইবনে কাসিরের দিকেও তাকান, যে যখন সে বলছে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এখন এটা আমার বান্দার মধ্যে, ও আমার কাছে যা চাবে আমি ওকে তা দিব। তো এই কনভারসেশনটা একটা মানুষ চিন্তা করা, এবং সে তো আর নিজের কানে এটা এখন ফিজিক্যালি শুনতে পারবে না, অথবা সে চোখে আল্লাহকে দেখতে পারবে না, বাট এটা তার ফিল করা তার হার্ট দিয়ে। দিস ইজ অ্যাজ ইফ ইউর ওয়ার্শিপিং আল্লাহ, অ্যাজ ইফ ইউর সিইং হিম, অ্যাজ ইফ আপনি আল্লাহকে দেখছেন। এবং যদি সেই লেভেলেও না পৌঁছাতে পারি, অ্যাটলিস্ট সেই লেভেলে পৌঁছানো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো আমাকে দেখছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমি যেখানেই থাকি না কেন, যে জায়গায় থাকি না কেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছে আল আলিম আস-সামি', আল্লাহ সব শুনেন, আল্লাহ সব দেখেন। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে প্রত্যেক মুহূর্তে শুনছেন, প্রত্যেক জায়গায় আল্লাহ আমাকে দেখছেন। এই চিন্তা করে আল্লাহর ইবাদত করা এবং সেটাকে পারফেক্ট করার চেষ্টা করা। তারপর এই হাদিসের মধ্যে জিবরিল আলাইহিস সালাম প্রশ্ন করছেন যে কিয়ামতের ব্যাপারে যখন প্রশ্ন করলেন যে মানে কখন হবে, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন মানে আমি, এবং সোজা কথায় তিনি এভাবে করে বলছেন যে আমি এবং তুমি আমরা দুজনই এটার ব্যাপারে মানে আমরা অজ্ঞ, আমরা এটার ব্যাপারে আমরা জানি না। তারপর তিনি জিজ্ঞেস করলেন যে তাহলে আমাকে এটা সাইন্সের ব্যাপারে বলো। তাহলে প্রথম সাইনটা কি বললো, যে একজন মহিলা স্লেভ, একজন ফিমেল স্লেভ, মহিলা গোলাম তার মাস্টারকে জন্ম দিবে। এটার ইন্টারপ্রিটেশনে স্কলার্সরা দুইটা মিনিং বলেছেন। এক হতে পারে যে আখেরি জামানা মানে কিয়ামতের আগের দিকে এটা একটা সাইন যে মারা বেশি ডিসঅবিডিয়েন্ট চাইল্ডকে জন্ম দিবেন, যার কারণে বাচ্চাদের বিহেভিয়ার এমন অবস্থায় পৌঁছাবে অ্যাজ ইফ মানে গোলাম তার মাস্টারকে জন্ম দিছে, গোলাম তার মালিককে জন্ম দিছে। সুবহানাল্লাহ। আরেকটি ইন্টারপ্রিটেশন বলছে না, শেষের দিকে মানে কিয়ামতের আগে পৃথিবীর অবস্থা এমন হবে যে স্লেভারি কনসেপ্ট আবার ফিরত আসবে, এবং যখন স্লেভারি কনসেপ্টটা ফিরত আসবে তখন উইমেন স্লেভস বাড়বে সোসাইটির মধ্যে, এবং যখন তার মাস্টার তার সাথে ইন্টারকোর্স করার পর তার যে বাচ্চাটা হবে, সেই স্লেভের বাচ্চাটা কিন্তু স্লেভ না, সে একটা ফ্রি পারসন। সো বলা হচ্ছে যে এইটাই হচ্ছে সেটার মিনিং, যে সেই মহিলা স্লেভগুলো বাচ্চা জন্মগ্রহণ দিবে তার মাস্টারের সাথে ইন্টারকোর্সের পরে, এবং সেই বাচ্চাগুলো কি ফ্রি হিউম্যান বিংস, দেয়ারফর বলা হচ্ছে সে তার মাস্টারকে জন্ম দিবে। এবং বলা হচ্ছে আনতারাল হুফাতাল উরাতাল আলাতা রিআ আশ-শা, মানে এবং তোমরা দেখবা যে যারা খালি পায়ে মানে বেয়ার ফুটেড, নেকেড এবং দরিদ্র রাখালরা তারা কম্পিট করছে কিসের জন্য, বড় বড় লম্বা বিল্ডিং মানে কনস্ট্রাক্ট করার জন্য। এবং এটা আমাদের সামনে অ্যাপারেন্ট। একটা জিনিস এখানে মেনশন করতে হবে যে স্কলার্সরা বলেন নট নেসেসারিলি যে কোনো সাইন যদি কিয়ামতের সাইন হয় বাই ডিফল্ট সেটা খারাপ কিছুই হতে হবে। যেমন অনেকে এখন মনে করতে পারে তাহলে কি লম্বা বিল্ডিং করা কি হারাম কোনো কাজ অথবা খারাপ কোনো কাজ, অথবা এটাকে খারাপভাবে দেখা না, বিষয়টা এরকম না। এটাকে যদি একটা উদাহরণ দিয়ে বলি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশাটা একটা সাইন অফ মানে কিয়ামা, তাহলে এটাকে এখন আমরা বলবো এটা একটা খারাপ জিনিস না। সো
নট নেসেসারিলি কোনো একটা জিনিস কিয়ামতের সাইন হওয়া মানে হচ্ছে যে সেটা খারাপ, নো, দ্যাটস নট হাউ ইট ওয়ার্কস, বাট এটা জাস্ট একটা ইনফরমেশন, এটা জাস্ট একটা সাইন, কিয়ামতের একটা সাইন। সো তারপর তিনি চলে গেলেন এবং কিছু সময় পাস হলো, এবং কিছু স্কলার্স বলছে সময়টা হচ্ছে 3 দিন, কিছু স্কলার্স বলছে না লম্বা একটা সময়। আলা কুল্লি হাল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন। কিছু সময় পাস হয় এবং তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে ওমর বিন খাত্তাবকে জিজ্ঞেস করেন যে তুমি কি জানো এটা কে ছিল? তখন ওমর বিন খাত্তাব তিনি বলেন যে আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে আনসার দেন, বলেন যে এটা ছিল জিবরিল, সে এসেছিল তোমাদেরকে তোমাদের দিন